দুই শিক্ষার্থীকে গাড়ি চাপা দিয়ে ও ফাঁকা গুলি ছুড়ে জিপ গাড়ি রেখে পালিয়ে যান পুলিশের এক কর্মকর্তা। পরে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা গাড়িটি জব্দ ও গাড়িতে থাকা ৮ রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন। গাড়ি রেখে পালিয়ে যাওয়া পুলিশ কর্মকর্তার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। আহতরা হলেন গাজীপুর রয়্যাল নার্সিং ইনস্টিটিউটের ছাত্র মাজিদুর রহমান রুদ্র, সীমান্ত ও মোটরসাইকেলের চালক মোজাম্মেল হক। রোববার মধ্যরাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় কয়েকজন শিক্ষার্থী ডাকাত প্রতিরোধ ও ট্রাফিকের দায়িত্বে অবস্থান করছিলেন। এ সময় একটি জিপ গাড়ি সাইরেন বাজিয়ে যাওয়ার সময় গতিরোধ করে তাকে জিজ্ঞাসাবাদ করলে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এক শিক্ষার্থীর পায়ের উপর গাড়ির চাকা উঠিয়ে দ্রুত পালিয়ে যান। অন্য শিক্ষার্থীরা গাড়িটিকে ধাওয়া করলে একটি মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আশপাশের লোকজন গাড়িটিকে আটক করেন। পরে গাড়িতে তল্লাশি শুরু করতে গেলে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যান তিনি। এ বিষয়ে ডিএমপির এডিসি সাইফুল ইসলাম জানান, শ্বশুরবাড়ি থেকে কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে গাড়ি নিয়ে যাচ্ছিলেন তিনি। পথে তার গতিরোধ করলে ডাকাত সন্দেহ হওয়ায় তিনি ব্যক্তিগত পিস্তল দিয়ে আত্মরক্ষার্থে এক রাউন্ড ফাঁকা গুলি চালান।